These are grapes tree. So during season, it will be full of grapes. And see this beautiful view of the city. Small town. Yeah, it's nice. শহরটা খুব ছোট হলেও শহরটার মধ্যে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। এইখানের যে কোনো একটা ক্যাফেতে একটা সন্ধে কাটালে কিন্তু মনটা সত্যিই ভরে যাবে। অনেস্টলি মন্টাগ্রিস ইজ সো আন্ডাররেটেড বাট ইটস বিউটিফুল। এবার আমরা চলে যাচ্ছি আজকের আমাদের শেষ গন্তব্যের দিকে। তবে এটা শেষ গন্তব্য হলেও এটাই ছিল আমাদের আজকের দিনের সবথেকে সুন্দর দেখা জায়গার মধ্যে একটা। খুবই ম্যাজিক্যাল আর খুবই সুন্দর, ইউফ্রে লা সেতেল। অনেস্টলি বললে এই জায়গাটা একদম হিডেন জেম। এটা একটা বিউটিফুল মেডিভেল ভিলেজ, মানে এখানে ঢুকলেই মনে হবে তুমি যেন কয়েকশো বছর পেছনে চলে গেছো। চারিদিকে স্টোন দিয়ে বানানো পুরনো বাড়ি, ন্যারো রাস্তা আর সেই ক্লাসিক মেডিভেল আর্কিটেকচার, এভরিথিং ফিল সো রিয়েল। যখন আমি এই রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটছিলাম তখন চারপাশটা একদম পিন ড্রপ সাইলেন্ট ছিল, না কোনো নয়েজ, না কোনো রাশ, শুধু নেচার আর হিস্ট্রি। এখন এখানে একটা ওল্ড ক্যাসেল আছে, এই আমার বাঁদিকে দেখা যাচ্ছে। এটাই এখন এখানকার মেন হাইলাইট। তবে ইজিলি এখান থেকে ইম্যাজিন করা যায় একসময় এখানে কিং, সোলজার্স আর রাজারা থাকতো। আর ভিলেজটা একটা উঁচু জায়গা হওয়ায় এখান থেকে সারাউন্ডিং ল্যান্ডস্কেপও দারুণ দেখা যায়। সবুজ মাঠ, ওপেন স্কাই, একদম পারফেক্ট ভাইব। তবে আমি বলবো এখানে আসার সব থেকে ভালো সময় হচ্ছে ইভিনিং, মানে ওই গোধূলির সময়টা, যেই সময়টাতে এখন আমি এসেছি। ট্রাস্ট মি, জায়গাটা একদম ড্রিমি হয়ে যায়। সানলাইট যখন স্টোন হাউসের ওপর পড়ে পুরো সিনটা যেন একটা পেন্টিংয়ের মতো লাগে। ফটোগ্রাফি লাভারদের জন্য দিস প্লেস ইজ পিওর গোল্ড। প্রতিটা কর্নারই অ্যাস্থেটিক। অনেস্টলি পুরো ট্রিপের মধ্যে এটা আমার পার্সোনাল ফেভারিট একটা জায়গা। আর আমাদের দিনের শেষটা এত সুন্দর একটা জায়গায় আজকে আমরা কাটালাম। এরকম একটা নিরিবিলি জায়গায় বসে সূর্যাস্ত দেখে মনটা কিন্তু একদম ভরে গেল। আবার একটা অন্য ভিডিওতে, অন্য একটা ব্লগে তোমাদের সাথে গল্প করব। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো।